গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো এখন আমি কোথায় রয়েছি। এখন হচ্ছে আমাদের বাড়িতে রয়েছে। তো গতকাল এসেছিলাম বাড়িতে। তো এখন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে চা মুড়ি খাওয়া হলো আর কি, ব্রেকফাস্ট হলো। এখন মা ভাত বসিয়ে দিয়েছে। আমার এখনও অনেক কাজ রয়েছে, ধরো ঘর মোছা রয়েছে। তো আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পুজো দেবো। আর আজকে হচ্ছে একটা মানে আমার দাদাও গেছে হচ্ছে শ্বশুরবাড়িতে, তো ও বাড়ি আসবে। আর আজকে আমাদের একটা মেনু রয়েছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো, অবশ্যই দেখো। আর এর আগের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, জামাই ষষ্ঠী কী কী করেছে, কী কী উপহার দিয়েছে, তোমাদেরকে সব শেয়ার করেছি। তো একটা উপহার শেয়ার করা হয়নি, সেটা তোমাদের আবার পরে শেয়ার করব। তো ঠিক আছে, চলো। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে। আর এটা হচ্ছে লাকি বাম্বু। এখানে অনেক সুন্দর এই গাছটা আমার খুব ফেভারিট গাছ, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে লাকি বাম্বু। আর তোমার এখানে পেয়ারা গাছ রয়েছে। আর এটা হচ্ছে পাতাবাহারি গাছ, দেখো এটাও একটা পাতাবাহারি গাছ। এই গাছ আমি অনেক আগে ছোটোবেলায় নিয়ে এসেছিলাম। তো এখন আবার দাদা এই জায়গাটায় বসেছে। আর এগুলো হচ্ছে তোমার সুপারি গাছ, এই যে নিম গাছ, অনেক গাছ আমাদের বাড়িতে, শুধু গাছ, দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো চলো দেখি মা কী করছে। তো এই দেখো বন্ধুরা, এখানে মা ভাত বসিয়ে দিয়েছে। আর এই যে আলু কেটে রেখে আলু কাটছে মা এখানে। আর এই যে আলু কাটছে বন্ধুরা। এখানে হচ্ছে তোমার চিকেন আর মাটন রয়েছে। চিকেনটা রাতে হবে, মাটনটা দিনে হবে। তো চলো। এই গাছটা দেখতেই পাচ্ছ, এই গাছটা আমার ফেভারিট গাছ। আমার ওই বাড়িতেও রয়েছে, তো আমাদের এই বাড়িতেও রয়েছে, আবার ওই বাড়িতেও রয়েছে। এটা মা বসেছিল, কিন্তু হচ্ছে তোমার মানে একদম পড়ে পড়ে যাচ্ছিলো। তো এটা আমি আবার সুন্দর করে ঠিক করে বসালাম। আমার এই দেখো শ্রী শ্রী গণেশ দেব। তো দেখো ওই তোমার এগুলো রয়েছে আর কি। বন্ধুরা এখন সকালবেলা হচ্ছে ডাল, ডিম ভাজা আর আলু ভাতে। তো এটা হচ্ছে সকালের মেনু। এইমাত্র আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো দিলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি আমাদের ঠাকুর কিভাবে মানে কেমন করে পুজো দিয়েছে আজকে, যেহেতু আজ বৃহস্পতিবার। আর এটা হচ্ছে মা লক্ষ্মী টিপ করেছি। তো চলো বন্ধুরা, আলপনা দিয়েছি আমি। আর এই যে ঠাকুর, তোমার মা কালী আছে, পঞ্চমুখী বজরংবলী আছে, তারপরে হচ্ছে তোমার আরেকটা বজরংবলী আছে। এই বজরংবলী যেটা দেখছো সাইডে একটুখানি কেমন হয়ে গেছে, এটা আমি হচ্ছে কুড়িয়ে পেয়েছিলাম। তখন যখন আমি 5-এ পড়ি তখন কুড়িয়ে পেয়েছিলাম এলাহাবাদে। আর এই যে নারায়ণ দেব, আর হচ্ছে মা লক্ষ্মী, আর যে দেখো লক্ষ্মী ঠাকুরের ঘট, আর এই দেখো মহাদেব, নন্দীদেব, আর হচ্ছে এখানে আছে সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর, আর হচ্ছে বাবা লোকনাথ। তো চলো এবার একটুখানি এক জায়গায় যাওয়া যাক। এই মাত্র দোকানে গেছিলাম, তো এইটা সেজো কাকিমার জন্য নিয়েছি, এই শাড়িটা। আর এটা হচ্ছে এই তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এইটা আমার, এটা হচ্ছে লেগিংস প্যান্ট, এইটা আমার। তো এই জিনিসগুলো আনা হয়েছে। এখন পটল ভাজা হচ্ছে, দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আলু আদা সব কেটে রেখেছে। এই যে মাটন, বন্ধুরা এখন মাংস কষাচ্ছে মা, মাটন। এর মধ্যে পেঁয়াজ, তেজপাতা, জিরে সব কিছু দিয়েছে। তারপরে এটা ম্যারিনেট করাই ছিল। আর এই যে আলু ভাজা, এখানে আলু ভাজা রেখে দিয়েছে, আলু ভাজা রেখে দিচ্ছে, দেখতেই পাচ্ছে। ও এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে তোমার খেজুর। খেজুরগুলো এখনও পাকেনি, নিয়ে এসেছিলো কিন্তু পাকেনি বলে দেখো ফেলে রেখে দিয়েছে খেজুরগুলো। তো চলো দেখি মা কী রান্না করছে। এই যে মাংস রান্না হচ্ছে। একটু বাগান থেকে ঘুরে আসি, গরম করছে ভীষণ, বাগানতে ঘুরে আসি। এই দেখো এই গাছটা দেখো কত সুন্দর গাছ। এটা হচ্ছে তোমার সাদা ফুল গাছ। তো সাদা ফুল গাছটা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফুল ঠিক মতো হচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কত সুন্দর, দেখো কি সুন্দর রয়েছে বেনা ফুলগুলো। তো দেখো, তো চলো, গরমে আর ভালো লাগছে না, একটু গ্লুকোজ করা যাক। আর তার আগে দেখো দেখো কি সুন্দর, এটা হচ্ছে তোমার লঙ্কা গাছ, কলে মনে হচ্ছে জল এসেছে। ও মা, এটার মধ্যে পেঁয়াজ দিয়েছো কেন?
আছে। তো এই যে গ্লুকোজ, গরমে আর ভাল লাগছে না, তা একটু গ্লুকোজ করি। সম্পূর্ণ জলটাই দিয়ে দেবো। দাদা নেই, দাদা গেছে বৌদিকে মনে হয় আনতে না দিতে, কি জানি কলেজে গেছে না কোথায় গেছে, ইয়েতে বুয়েট কলেজে। তো এই দেখো গ্লুকোজটা দিচ্ছি, একটু বেশি করে দিতে হবে, না হলে ভালো লাগছে না। চামচে করে উঠছে না বলে আমি কৌটোটা শুদ্ধই দিচ্ছি। অনেকটাই পড়েছে, তো জলটা ভালো করে গুলিয়ে নিই। একদম পুরো সাদা সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। তাও এখনও পুরো গাঢ় হয়নি, আর একটু লাগবে, তাই আর একটু দেবো। তোমরাও গরমে খেতে পারো এগুলো, অবশ্যই খেয়েও গরমে। তো ঠিক আছে, চলো এগুলো সার্ভ করতে হবে এবার। এখন দুপুরের মেনু বেগুন ভাজা, পটল ভাজা, লেবু আর মটন কষা। বন্ধুরা এখন আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে আমার দেওরের শ্বশুর বাড়ি ঘুরতে যাব। তো হঠাৎই ঠিক হয়েছে যাব, কিন্তু রাতে আবার বিরিয়ানি হবে। এদিকে হচ্ছে দাদা পড়াতে গেছে, ও পড়িয়ে আসুক, তারপর আমরা তাড়াতাড়ি চলে আসবো, ওর জন্য তাও একটু লেট হয়ে গেল। তো এত গরম বলার মতো না। এই দেখো মানে গা ধুলাম, মানে স্নান মতো করেছি, তারপরেও দেখো ঘেমে যাচ্ছি। ওয়েদারটা এত বাজে বলার মতো না। তো ঠিক আছে, চলো যাই ওদের বাড়িতে, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি, এদিকে শুধু অন্ধকার, কেমন ঝড় উঠেছে। আপনি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো? আরে হ্যাঁ গো, আমাদের কিছু খেতে দিয়েছে। এখানে আরও অনেকগুলো মিষ্টি ছিল, কিন্তু আমরা খাইনি। আর এটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আর এই যে খাচ্ছেন, আর একজনের মুখ লুকাচ্ছেন। বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ, বাড়ি যাব কি করে ভাবছি। এখন হচ্ছে রসুন ছাড়ানো হয়েছে, আর এই যে আদা ছাড়ানো হচ্ছে। আর এই দেখো এখানে আলুগুলো কেটে রেখে দিয়েছি, আর বিরিয়ানি ভাত রান্না হয়ে গেছে। দেখো সর্ষের তেল দিয়েছে, দেখো পেঁয়াজ কাটা, এই যে মাংসটাকে একদম পুরো ভেজে তৈরি করে রেখে দিয়েছিল। এই দেখো পেঁয়াজ ভাজছে কি সুন্দর। বাবারা তুই খুঁজতে না, তুই নাচছিস, কে দেখতে পাবে। বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম, বৃষ্টি থেমে গেছিল, না হলে এত বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম কীভাবে আসবো। তো ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, ভাত খাওয়ার কথা বলছিল অন্নপূর্ণা, কিন্তু আমি ভালো লাগছিল না। আর বাড়িতে এসে বিরিয়ানি করার একটা প্ল্যান রয়েছে, তো দাদা রান্না করছে, এখানে সবাই রয়েছে, এই দেখো রয়েছে, সবাই আছে, এই যে সবাই বসে রয়েছে। তো দাদা রান্না করছে, করুক, তারপরে বন্ধুরা আমি এটা মিক্সি করে নিচ্ছি। এটা কতটা পেস্ট হয়েছে, এই দেখো পেস্ট হয়ে গেছে, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। ধরা সেই পেঁয়াজ ভাজার মধ্যে দাদা জল দিয়ে দিল, এরপর দেখি কি দিচ্ছে মশলা। এর মধ্যে একটা মশলা মিশালো, মশলাটার নামটা আমি সঠিক জানি না। এই মশলাটা হচ্ছে একদম সিক্রেট, এটা বলা যাবে না। আবার এর মধ্যে জল দেওয়া হলো একটু,
তোমরা সবাই স্বাদ মতো একটু লবণ দিও, আমাদের স্বাদ মতো আমরা লবণ দিচ্ছি। এই তো এবার দেখো আলুগুলো দিয়ে দিল। ও সাবাস, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, দারুণ। না না ঠিকঠাক পারফেক্ট হয়েছে। বাহ, ভাত রান্নাটা যে একটা আর্টের মধ্যে আমরা এখন এবার এই আটাটাকে সুন্দর করে মেখে নেবো। আর এই আটাটা মেখে মানে এই হাঁড়ির চারপাশে আর কি দিতে হবে। তো ঠিক আছে, চলো আগে আটাটা মেখে নিই। দুধ আছে, আমুল দুধ, করতে হবে। মানুষ কত কিছু সিস্টেম জানে বল বদ্দা রান্নার। আমি তো করছি, আমাকে দেখ বল না। এখানে দুধ আর হচ্ছে আতর দেওয়া হয়েছে, এবার ঘি দেওয়া হচ্ছে। পুরো দোকানের মতো গন্ধ হয়েছে, সেন্ট দারুণ। দিলি বদ্দাটা বিরিয়ানি লাগে নাকি? কি সুন্দর বিরিয়ানি করার প্রসেস দেখো, কি বুদ্ধি মানুষের বল। আরে না, সেই হবে সেই। এখন বিরিয়ানি সার্ভ করা হচ্ছে।